ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা গ্রামারের আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ দু রকমের হয়। কীরকম? একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তোমরা জানো তো, যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট ন্যারেশন করব, সেটাকে আমরা ন্যারেশন চেঞ্জ বলি। এখন তোমরা দেখছো ন্যারেশন চেঞ্জের দুটো ভাগ, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট ন্যারেশনটা আমরা কখন ইউজ করি না, যখন স্পিকারের অ্যাকচুয়াল ওয়ার্ডস আমরা কোট করি, অর্থাৎ বক্তার অরিজিনাল উদ্ধৃতি যখন আমরা দিই, তখন সেটা ডাইরেক্ট ন্যারেশনে লিখি, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে সেই স্পিচটাকে লিখি, সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে যে স্পিকারের যে কথা বা ওয়ার্ডস, সেগুলোকে আমরা রিপোর্ট করি, অর্থাৎ একদম এক্স্যাক্ট কোট না করে আমরা সেটাকে রিপোর্ট আকারে প্রকাশ করি, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো এই ডাইরেক্ট স্পিচের কতগুলো বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, ইউজ অফ ইনভার্টেড কমাস, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমার মধ্যে ডাইরেক্ট স্পিচটা থাকবে। 2 নম্বর হচ্ছে এই রিপোর্টিং ভার্বের পরে একটা কমা বসবে। আর 3 নম্বর হচ্ছে ডাইরেক্ট স্পিচের যে ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটা থাকবে, অর্থাৎ সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, ওই রিপোর্টেড স্পিচের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে। এবার আমরা দেখব ডাইরেক্ট স্পিচের যে 3টে পার্টস, অর্থাৎ 3টে পার্টস কী কী। একটা হচ্ছে দ্য স্পিকার, রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। স্পিকার, যেমন এই যে সেন্টেন্সটা আমি দুটো সেন্টেন্স লিখেছি এখানে, এই দুটো সেন্টেন্সে হচ্ছে ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট ন্যারেশনে। যেমন প্রথমটা হচ্ছে হি সেড আই অ্যাম ওকে। তাহলে এখানে এই ডাইরেক্ট ন্যারেশনে হিটা হচ্ছে স্পিকার, সেড এই যে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকবে সেটাকে বলবো আমরা রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকবে সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের মধ্যেও একটা ভার্ব থাকবে যেটাকে আমরা বলছি রিপোর্টেড ভার্ব, যেমন এখানে আছে অ্যাম। সেকেন্ড সেন্টেন্সে দ্য টিচার সেজ লিসন টু মি, অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সে স্পিকার দ্য টিচার, রিপোর্টিং ভার্ব হচ্ছে সেজ, আর রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে যেটা পুরোটা হচ্ছে লিসন টু মি। এবং এই লিসন টু মি, এই পুরো রিপোর্টেড স্পিচের মধ্যে লিসন হচ্ছে ভার্ব। এবার আমরা দেখব যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমাদের কতগুলো বিষয়ের ওপর লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে কি, রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচ মানে কোনটা? ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকবে তার যে ভার্ব সেইটার চেঞ্জ হবে। কীরকম দেখো, কীরকম চেঞ্জ হবে সেইগুলো দেখছি। প্রথমে রিপোর্টিং স্পিচের ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তবে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ রিপোর্টিং যে স্পিচ, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের যে সেন্টেন্সটা, সেটাকে আমরা বলছি রিপোর্টিং স্পিচ। এই রিপোর্টিং স্পিচের ভার্ব, অর্থাৎ যেমন এখানে সেড, যেমন এখানে সেজ আছে, তা এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে হয়, তাহলে ইনভার্টেড কমার ভিতরে যে ভার্ব থাকবে সেই ভার্বগুলোর টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো নিচে উদাহরণ, দ্য ম্যান সেজ আই অ্যাম অলওয়েজ বিজি। তো এইখানে এই যে দুটো পার্ট, এই প্রথম পার্টটা হচ্ছে ইনভার্টেড কমার আগে পর্যন্ত, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ,
আর ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাই রিপোর্টিং স্পিচ এর যে ভার্ব সেজ, এটা হচ্ছে তাহলে প্রেজেন্ট টেন্স। আবার এই প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটা আছে এখানেও আছে অ্যাম। সুতরাং এই এই রিপোর্টিং স্পিচ তার যে ভার্ব এটা প্রেজেন্ট টেন্সে থাকায় রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের যে বাক্যটা তার ভার্বটার টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এটাও প্রেজেন্ট টেন্সই হবে। যেমন কি লিখেছি, দ্য ম্যান সেজ দ্যাট হি ইজ, অর্থাৎ ইজটাও প্রেজেন্ট টেন্স, অলওয়েজ বিজি। সেকেন্ড সেন্টেন্স দেখো, সি উইল সে। এই যে উইল সে আছে এটা হচ্ছে ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সে থাকায় ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটা আছে নোজ, এটাও প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সই হবে, অর্থাৎ এটারও কোনো পরিবর্তন হবে না। তাহলে বাক্যটা হবে সি উইল সে দ্যাট মাম নোজ এভরিথিং। এটা একটা গেল। 2 নম্বরে আছে রিপোর্টিং স্পিচের ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটিকে নিম্নলিখিতভাবে পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে অনেক রকমভাবে চেঞ্জ হবে, সেগুলো লক্ষ্য করো। যেমন অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে, সেইড থাকে, SAID, তাহলে ইনভার্টেড কমার ভিতরের ভার্বটা যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করব তখন ওই ইনভার্টেড কমার ভিতরের ভার্বটাকে সিম্পল পাস্ট করব। ঠিক সেরকমভাবেই যদি শ্যাল বা উইল থাকে ইনভার্টেড কমার ভিতরে তাহলে সেটা ইনডাইরেক্ট ন্যারেশন হবে উড। যদি ক্যান বা মে থাকে তাহলে হবে কুড বা মাইট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে সেটা হয়ে যাবে ইনডাইরেক্ট ন্যারেশনে পাস্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। যদি সিম্পল পাস্টে থাকে তাহলে পাস্ট পারফেক্টে হবে। পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এগুলো কি বললাম না, ডাইরেক্ট থেকে যখন আমি ইনডাইরেক্টে চেঞ্জ করব তখন যদি ইনভার্টেড কমার বাইরের ভার্বটা SAID সেইড অর্থাৎ পাস্ট টেন্সে থাকে তাহলে ইনভার্টেড কমার ভিতরে এই যে টেন্সগুলো থাকলে আমাদের ডাইরেক্ট ন্যারেশনে সেগুলো এই ডান দিকের মতো চেঞ্জ হয়ে যাবে। যেমন প্রত্যেকটা আমি এখানে একটা করে এক্সাম্পল দিয়ে রেখেছি, দেখবে। যেমন প্রথমটা অ্যাম ছিল, যেহেতু সেড ছিল পাস্ট টেন্স তাই ভিতরের ভার্বটা অ্যাম প্রেজেন্ট টেন্সটা হয়ে গেল ওয়াজ। ঠিক তেমনি করেই দেখো প্রত্যেকটাতে পাস্ট টেন্স আছে, সেইড আছে, এই সব কটাতেই আছে সেইড অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে পাস্ট টেন্স। তাই যেহেতু ইনভার্টেড কমার বাইরে পাস্ট টেন্স আছে তাহলে ইনভার্টেড কমার ভিতরের ভার্ব যেগুলো আছে সেগুলো যদি প্রেজেন্ট থাকে সব পাস্ট হয়ে গেছে। এটা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট পারফেক্টে ছিল, পাস্ট পারফেক্ট হয়ে গেছে। এটা এইটা দেখো 4 নম্বরটা, এটাও পাস্ট টেন্স সেইড, আবার ভিতরের ইনভার্টেড কমার ভিতরেও এটাও পাস্ট টেন্স। তখন এই পাস্ট টেন্সটা হয়ে গেল পাস্ট পারফেক্ট, হ্যাড টেকেন। তেমনি এটা ছিল ওয়াজ ডুইং অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন ডুইং। আর যদি ইনভার্টেড কমার বাইরে সেইড পাস্ট টেন্স থাকে এবং ইনভার্টেড কমার ভিতরে পাস্ট পারফেক্ট থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন যখন করব তখনও ওটা পাস্ট পারফেক্টই থাকবে। নেক্সট আমরা আসছি কি, যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করব তখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে অর্থাৎ যদি SAID থাকে ইনভার্টেড কমার আগে
তাহলে সময় ও স্থানবাচক শব্দগুলি নিম্নলিখিতভাবে পরিবর্তন হয়। যেমন ডাইরেক্ট আরেকটা ইনডাইরেক্ট, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে যদি ইনভার্টেড কমার ভিতরে এই ওয়ার্ডসগুলো থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন যখন করব তখন এই ওয়ার্ডসগুলো এইরকমভাবে চেঞ্জ হয়ে যাবে। এগুলো থাকলে এগুলো হবে। কেমন? এইটা পুরোপুরি মুখস্থ রাখতে হবে, এই জন্য আমি এখানে একটা স্টারও দিয়ে রেখেছি। আশা করব তোমরা এটা পুরোটা মুখস্থ রাখলে তোমাদের সুবিধা হবে। এটা তোমরা বইয়েও পাবে, প্রত্যেকের গ্রামার বই আছে, গ্রামার বইয়েও দেখবে ন্যারেশন চেঞ্জ খুললে সেখানেও ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে এই ওয়ার্ডসগুলো এরকম চেঞ্জ হবে। আর একটাও চেঞ্জ হবে, সেটা হচ্ছে 5 নম্বর যেটা পয়েন্ট, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তনের সময় অর্থানুসারে প্রোনাউনগুলির পরিবর্তন হয় নিম্নলিখিতভাবে। অর্থাৎ ডাইরেক্ট আর ইনডাইরেক্ট দুটো আমি কলাম করেছি। এখানে দেখো ডাইরেক্টে আই সাবজেক্ট থাকলে সেটা ইনডাইরেক্ট ন্যারেশনে আইটা হয়ে যাবে হি বা সি। তেমনি ইউ সাবজেক্ট থাকলে ইউটা হবে হি অথবা সি অথবা দে। ইউ যদি অবজেক্ট হয় তাহলে সেটা হবে হিম বা হার বা দেম। মি থাকলে হবে হিম বা হার, মাই থাকলে হিজ বা হার, ইয়োর থাকলে হিজ হার অথবা দেয়ার, উই থাকলে দে, আস থাকলে দেম, আওয়ার থাকলে দেয়ার। এবার মনে রাখতে হবে এগুলো কিন্তু অর্থ অনুসারে, অর্থাৎ সেন্টেন্সটা পড়ে বুঝে তারপর এই চেঞ্জগুলো হবে। অনেক সময় দেখা যাবে আই থাকলে ইনডাইরেক্টেও আই হচ্ছে, সুতরাং সেন্টেন্সটা ভালো করে পড়ে জানতে হবে যে বক্তা কে, স্পিকারটা কে, সেই অনুযায়ী এটা চেঞ্জ করতে হবে। পরবর্তীতে আমরা শিখব যে কিভাবে আমরা যে 5টা সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ হবে সেইগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা করে কিছু নিয়ম আমি লিখে দেব, সেইগুলো জানাবো পরে। আজকের মতো এইটুকুনি। থ্যাংক ইউ।